নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন। কোন পর্বত? সাফা পাহাড়ের উপরে উঠলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা পর্বত এবং মারওয়া পর্বত এই দুটি পর্বত আল্লাহর নিশানি সমূহের মধ্যে দুইটি নিশানি। সাফা পাহাড় আর মারওয়া পাহাড় এটা আল্লাহর নিশানি। এই সাফা পাহাড়ের উপরে আপনাদের নবী, আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চললেন, পর্বতের উপরে চললেন। কেন চললেন? ওই সময় ওই যুগে একটা নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোন কাজের জন্য যদি আহ্বান করার প্রয়োজন পড়ত, তাহলে যার প্রয়োজন হতো সে পাহাড়ের উপরে চলে যেত। আর নিয়ম করা ছিল, পাহাড়ের উপরে কেউ যদি হাজির হয়ে যায়, তাহলে যতজন এই বিষয়টি দেখতে পাবে, যাদের দৃষ্টিগোচর হবে, সবাইকে ওই পাহাড়ের নিকটে হাজির হয়ে যেতে হবে। এটা তখনকার নিয়ম ছিল। আমাদের দিকে আপনার জিয়াফত দেওয়ার জন্য, বিয়ের জিয়াফত, মুসলমানের জিয়াফত, চিঠি ছাপানো হতো। এখনো চিঠি ছাপানো হয়, কিন্তু ব্রাদার কোন কারণে যদি চিঠির ব্যবস্থা না করা যেত, চিঠি ছাপানো হয়নি, চিঠি ছাপানো হয়নি, হঠাৎ বিয়ে লেগে গিয়েছে, তাহলে সুপারি বা লং আপনার একটা করে যাদেরকে জিয়াফত দেয় তাদের বাড়িতে দেয়। আপনাদের দিকে মনে হয় নাই? সুপারি দিত ব্রাদার ইসলাম। সুপারি দেওয়া মানে কি? জিয়াফত করা। তো বেলা তামসিল বলার উদ্দেশ্য হলো এই, ওই যুগে পাহাড়ের উপরে কেউ যদি চলে যেত, তাহলে নিয়ম ছিল যে ওখানে সবকে হাজির হতে হবে। আপনাদের নবী, আমাদের নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা পর্বতের উপরে চললেন। মক্কাবাসী দেখতে পেল আল আমিন, আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাজির হয়ে গিয়েছেন পাহাড়ের উপরে। আর ওই সময় পর্যন্ত আমাদের নবীকে আবু জেহেল বিশ্বস্ত বলে বিশ্বাস করত, সত্যবাদী বলে বিশ্বাস করত, উত্তম চরিত্রের অধিকারী বলে নবী মুস্তাফাকে মক্কার লোকেরা বিশ্বাস করত। এবার লোকজনেরা সবাই এক এক করে এই পর্বতের নিকটে হাজির হয়ে গিয়েছে। বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্বতের উপরে, সাফা পাহাড়ের উপরে। এবার নবী দেখছেন একদিকে আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, মক্কার গণ্যমান্য লোকেরা ওখানে হাজির হয়ে গিয়েছে। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি স্থির করলেন, এখনই আমার বক্তব্যটা পেশ করার সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে, মক্কার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, মক্কার লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে মক্কাবাসী, তোমরা শোনো, আমি পাহাড়ের উপরে আছি। আমি এই পাহাড়ের উপর থেকে সামনেও দেখতে পাচ্ছি, পিছনেও আমি দেখতে পাচ্ছি। যেহেতু নবী পাহাড়ের উপরে, তাই নবী বললেন, সামনে কি আছে তাও দেখতে পাচ্ছি, পিছনে কি আছে তাও দেখতে পাচ্ছি। হে মক্কাবাসী, তোমাদেরকে কিছু কথা আমি জিজ্ঞাসা করি। বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ফারানের চুটির উপরে, পাহাড়ের চূড়ার উপরে বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আজকেই
সর্বপ্রথম দিনের দাওয়াত মক্কাবাসীকে দিবেন আবু জেহেলের সামনে, দিনের দাওয়াত পৌঁছাবেন আবু লাহাবের সামনে, দিনের দাওয়াত আজকেই পৌঁছাবেন। এই দিনের দাওয়াত দেওয়ার পূর্বে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা অবলম্বন করলেন, ভূমিকা তিনি পেশ করলেন। আর মক্কাবাসীকে বলছেন, হে মক্কাবাসী, আমি তোমাদের সামনেই জন্মগ্রহণ করেছি, তোমাদের সামনেই 10 বছর বয়স হয়েছে, তোমাদের সামনেই আমার 40টি বছর কেটে গিয়েছে। হে মক্কাবাসী, তোমরা বলো, আমাকে কি কোনোদিন মিথ্যা বলতে শুনেছো? সবাই বলল, না না, আপনাকে মিথ্যা বলতে আমরা শুনিনি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াদা খেলাপ করতে কি কোনোদিন দেখতে পেয়েছো? মক্কাবাসীরা বলল, না না, কোনোদিন ওয়াদা খেলাপ করতে আমরা দেখতে পাইনি। আপনাকে আমরা আল আমিন বিশ্বাস করি, সত্যবাদী বিশ্বাস করি, বিশ্বস্ত একজন ব্যক্তি হিসাবে বিশ্বাস করি। নবী মুস্তাফা বললেন, তোমরা সাক্ষ্য প্রদান করলে জীবনে আমি কোনোদিন মিথ্যা বলিনি, আমার ব্যাপারে তোমরা সাক্ষ্য প্রদান করলে যে তুমি কোনোদিন মিথ্যা বলনি। হে মক্কাবাসী, যখন এগুলো সব তোমরা স্বীকারোক্তি দিলে, এবার তোমাদের সামনে একটি বিষয় পেশ করছি। আমি পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে আছি, এই সাপা পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। সামনে কি আছে দেখতে পাচ্ছি, পিছনে কি আছে তাও দেখতে পাচ্ছি। এই পিছনটা তোমাদের চোখের আড়ে রয়েছে, পর্দায় রয়েছে। পিছনে কি আছে তোমরা দেখতে পাচ্ছ না। আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই কথা যদি তোমাদেরকে বলি, এই পাহাড়ের পিছন থেকে একটা শত্রু দল হামলা করার জন্য সশস্ত্র অস্ত্র সহ তোমাদের দিকে ধাওয়া করে আসছে। এই পাহাড়ের পিছন থেকে একটা শত্রু দল অস্ত্র নিয়ে হামলা করার জন্য ধাওয়া করে আসছে। তাহলে তোমরা বলো, তোমরা আমার কথা শুনেই বিশ্বাস করবে, না তোমরা আমার কথাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য এই পাহাড়ের পিছনে আসবে? তখন মক্কাবাসী সকলেই বলল, না না, জীবনে কোনোদিন মিথ্যা আপনি বলেননি, মিথ্যা আপনার মুখ থেকে কোনোদিন বের হয়নি। আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিব। একটা শত্রু দল ধাওয়া করে আসছে, তার মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুত হয়ে যাব। ব্রাদানি ইসলাম নবী আমার দ্বিতীয় ভূমিকাও পাশ করে গেলেন, পাশ করিয়ে নিলেন। তারা নবী মুস্তাফাকে এতটা বিশ্বাস করে যে না দেখে নবীর কথাকে তারা মেনে নিতে রাজি রয়েছে। তখন বিশ্ব নবী মহানবী সর্বপ্রকার ভূমিকা অবলম্বন করার পরে এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা তুফলিহু, তোমরা লা ইলাহা পাঠ করে নাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নাও, তাহলে তোমরা কামিয়াব হবে, ফলপ্রসূ ঘাটে পৌঁছে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। ব্রাদানি ইসলাম যেমন এই কথা বলা, আবু লাহাব উঠে দাঁড়ালো আর হাতের আঙ্গুল দিয়ে বলল, এই কাজের জন্যই তুমি আমাদেরকে ডেকেছো, তুমি এই কাজের জন্যই আমাকে ডেকেছো। এই হাতের ইশারা করে মক্কার লোকদেরকে বলল, এখানে একে ছেড়ে তোমরা পালিয়ে যাও, আপন আপন জায়গা চলে যাও। ব্রাদানি ইসলাম আবু লাহাব এই রকম কথা যখন বলে চলে গেল, ব্রাদানি ইসলাম তখনই আল্লাহর পক্ষ থেকে সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। কেন? আবু লাহাব হাতের ইশারা করে ওই সভাকে ভণ্ডুল করে দিয়েছিল, ভাঙ্গা করে দিয়েছিল, সবাইকে ডেকে বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছিল হাতের ইশারা করে। তাই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যায়।
ব্রাদার ইসলাম, এই যে ঘটনা আপনি যেগুলো শুনলেন, এখান থেকে আপনি কি সবক পেলেন? আমরা কি সবক পাই? কি শিক্ষা পেতে পারি? আপনি বলুন। আমাদের নবী ওই মক্কার লোকদেরকে আগে কালেমা পড়তে বললেন, আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন, না আগে নবীর পরিচয় দিলেন? কোনটা দিয়েছেন? আগে কি নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, না আগে ভূমিকা নবীর সম্পর্কে মানুষ কিভাবে, মানুষের ধারণা কি, এটা আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করে নিলেন? কেন? আমাকে দাওয়াত করেছে কি করেনি, এটা কি করে আপনি জানবেন যে আমাকে দাওয়াত করেছে? সে যদি মাঝে মধ্যেই মৌলবীকে দাওয়াত করার পরে জালসার দিন ওই মৌলবীকে দেখতে পাওয়া যায় না, ওই মৌলবী ওই লোকটা যদি আমাকে দাওয়াত করে আর সে যদি বলে হ্যাঁ আমাকে মৌলবীকে দাওয়াত করেছি, তাহলে কেউ বিশ্বাস করবে, কেউ করবে না। কেননা ওর দাওয়াতে অনেকবার মৌলবী আসেনি। মৌলবীকে জিজ্ঞাসা করলে বলে যে ওই লোকটা আমাকে দাওয়াতই করেনি। এই রকম যদি কয়েকবার ওর কথা খেলাফ হয়ে যায়, তাহলে ওর কথার উপরে বিশ্বাস আসবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে কালেমা পড়াবেন, তার আগেই নবী মুস্তাফাকে মক্কার লোক কেমন মানে এটা জেনে নিলেন, পরিচয় করিয়ে দিলেন। যখন মক্কার লোকেরা নবীকে আল আমিন বলে দিল, তখনই নবী পাক বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তোমরা কামিয়াব হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে রাসূলের পাক সংবাদদাতা, নবী হলেন আল্লাহর সংবাদদাতা। অতএব নবী মুস্তাফা সম্পর্কে আগে এই বিশ্বাস, এই ধারণা থাকতে হবে যে আমাদের নবী কোনদিন মিথ্যা বলেননি, আমাদের নবী ওয়াদা খেলাফ কোনদিন করেননি। তবেই তো নবীর কথার উপরে বিশ্বাস আসবে। ব্রাদার ইসলাম, আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, তখন নবী উপরে ছিলেন না যাদেরকে দাওয়াত দিলেন তারা উপরে ছিল? ইসলামের দাওয়াত দিলেন তখন নবী কোথায়? পাহাড়ের উপরে উঁচুতে। আর যাদেরকে দাওয়াত দেওয়া হলো তারা নিচে। ব্রাদার ইসলাম, স্পষ্ট ভাবে এটাই বোঝা যায়। আপনি জলসা পাকিস্তানে করেন, আপনি দেখতে পাবেন যারা দাওয়াত দিচ্ছে উঁচুতে রয়েছে, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তারা নিচে আছে। ওই সুন্নাতটাই পালন হচ্ছে, ওই সুন্নাতি পালন হয়। এই কারণেই আপনার জলসায় স্টেজ তৈরি হয়। ব্রাদার ইসলাম, তাহলে ঈমান কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। এবার কেউ বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এখানে পড়তে বলেননি, অতএব আমরাও পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ কেবল। এটা বললে চলবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগেই নবী মুস্তাফা নিজের ব্যাপারে স্বীকারোক্তি নিয়ে নিয়েছিলেন। নবীর ব্যাপারে স্বীকারোক্তি আগে নিয়েছিলেন, তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি পড়ে নাই, তারপরে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর তাবলীগ করার এই কৌশল ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করে নাই, তাহলে সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও তারা পাঠ করে নিবে। এটাই যদি না পাঠ না করে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো আরো পাঠ করবে না। কেননা তাদেরই প্রতিবেশী আমি, তাদেরই প্রতিবেশী আমি। যে স্রষ্টাকে মানে না সে নবীকে মানবে? যে আল্লাহকে মানে না সে নবীকে মানবে? ব্রাদার ইসলাম, বলার উদ্দেশ্য হলো এই যে ঈমান যে বিষয়টি, ঈমান যে জিনিসটি, এটা হলো অন্তরের জিনিস। অন্তরে বিশ্বাস রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাতে 24টি অক্ষর আছে। কটা অক্ষর? 24টি অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এতে আছে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশেও আছে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশেও আছে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ এতে যে 12টা অক্ষর আছে, কোন অক্ষরে আপনি নুক্তা পাবেন না, বিন্দু পাবেন না, ফোঁটা পাবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে যে 12টি অক্ষর আছে, এই অক্ষরগুলোর মধ্যে কোন অক্ষরে নুক্তা পাবেন না, বিন্দু বিহীন অক্ষর আছে, কোন ফোঁটা নাই। যেমন বয়ে নুক্তা নাই, বয়ে আছে নুক্তা, বয়ে ফোঁটা নাই, রয়ে আছে না নাই, রয়ে বিন্দু আছে। এই রকম আরবিতে কিছু অক্ষর আছে যাতে বিন্দু আছে, আর কিছু অক্ষর আছে যাতে বিন্দু নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় যে 24টি অক্ষর আছে, কোন অক্ষরে নুক্তা খুঁজে পাবেন না, কোন অক্ষরে বিন্দু খুঁজে আপনি পাবেন না। যারা আরবি পড়তে জানেন তারা দেখবেন যে এই কালেমার মধ্যে কোন অক্ষরে আপনি নুক্তা খুঁজে পাবেন না। ব্রাদার, এই কালেমাতে 24টি অক্ষর আছে। যে ব্যক্তি 24 ঘন্টায় একবার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে খালিস মানে এই পূর্ণ কালেমা পাঠ করে নিবে, তার 24 ঘন্টার গুনাহে সাগীরা মাফ হয়ে যায়। এই কালেমা এমন একটি কালেমা, এই কালেমার উপরে আপনাদের আমাদের পূর্ণ বিশ্বাস আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ব্যতীত কোন উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, কারো নিকটে সিজদার জন্য মাথা নত করা যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না, পীরকে সিজদা করা চলবে না, গাউসকে সিজদা করা চলবে না, মাজারে সিজদা করা চলবে না, গাছকে সিজদা করা চলবে না। সিজদা কেবল আল্লাহর জন্য খাস, সিজদা আল্লাহর জন্য খাস। এই মাথা সিজদার জন্য যদি ঝুঁকে, স্বয়ং স্রষ্টার জন্য ঝুঁকবে। আল্লাহ ব্যতীত পৃথিবী কারোর জন্য সিজদা জায়েজ নয়। এটাই হলো মাসলাকে আলা হযরত, এটাই মাসলাকে আলা হযরত। পীরের মাজারে গিয়ে খবরদার সিজদা করবেন না, সিজদা করবেন কেবল আল্লাহকে। সিজদা করার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে সিজদা করতে হবে। প্রত্যেক রাকাতে একটা করে রুকু, রুকু কটা? এক রাকাতে রুকু কটা? একটা। সিজদা কটা? 2টা। কারণ জানেন, এক রাকাতে একটা সিজদা, আর রুকু হলো কটা? 2টি। তো এক রাকাতে 2টা সিজদা কেন হলো? এই কারণটা বলবো। কোন একজন ভাই, কোন একজন মুসলমান নর নারী যদি পারেন মসজিদের জন্য মাত্র একটা ফ্যান বাবদ 1500 টাকা, একটা ফ্যান বাবদ 1500 টাকা একজন ভাই মসজিদের জন্য দিবেন। এই সিজদা যে 2টি, কেন? এই কারণটা আপনাকে আমি বলে দিব। মাত্র 1500 টাকা। কোন একজন ভাই একটু চট করে আসবেন, মাত্র 1500 টাকা, 1500 টাকা আপনার কাছে চেয়েছি মসজিদের জন্য একটা ফ্যান বাবদ। কেউ হবে না? একজন ব্যক্তি চট করে উঠে আসবেন মসজিদের ফ্যান বাবদ
আমার এলাকার মসজিদে নিয়ে যাব না, আপনাদের মসজিদেই এই ফ্যান লাগানো হবে। একটা ভাই হবে না, কোন একজন মা আপনি যদি পারেন আপনিও দিতে পারেন, আজকে না হলে আগামী কাল বা পরশুদিন দিবেন। একজন ভাইকে আবেদন করি, যুবক ভাই তুমি রয়েছ, দিতে পারবে? একটা মনকে নরম করে ইসলামের জন্য, মসজিদের জন্য একটা ফ্যান বাবদ মাত্র ১,৫০০ টাকা। কোন একজন ভাই হবে না? ১,৫০০ টাকা চেয়েছি, ১,৫০০ টাকা। আরো খুলে বলছি ১৫০০ টাকা, খুলে বলছি ২,৫০০ কম। ৩-৪ রকম করে বলে দিয়েছি। ব্রাদানি ইসলাম ১,৫০০ টাকা আপনাকে দিব, আপনাকে আবেদন করি। আর ওই মশলাটা, ওই বিষয়টি আপনাকে আমি বলে দিব। আমরা কিয়াম করি, কিয়ামে খুব জোর দিই না দিনে, কিয়াম করার ব্যাপারে আমরা খুব কঠোর। এই কঠোরতা কেন করি ওখান থেকে আপনি পরিষ্কার পাবেন। একজন ভাইকে বলেছি মাত্র ১৫০০ টাকা। নাসিমা বিবি কালকে টাকা দিবে। নাসিমা মানে কি? সকাল বেলার হাওয়া, যে হাওয়া প্রবাহিত হলে যার সারা রাত্রি ঘুমে গরমে ঘুম আসেনি, ভর রাত্রির হাওয়াতে মৃদু যে হাওয়া বয়, এই হাওয়াটাকে বলা হয় নাসিম। ऐ नसीब कुए जाना जब तू मदीने से आना, बुए जुल्फ यार लाना, दिल परेशान है सुहाना। नसीम বলা হয় ওই প্রভাত বায়ুকে সব চাইতে এই হাওয়াটা হলো মৃদু হাওয়া, মিষ্টি হাওয়া। এই হাওয়াটা খুবই আরামদায়ক হাওয়া। এই হাওয়াটা এত আরামদায়ক কেন? এই হাওয়াটা এত আরামদায়ক কেন? আল্লামা নাকি আলী খান আলা হযরতের পিতা যান আলাইহির রহমত ওয়া রিদওয়ান, তিনি বলেন এই হাওয়াটা যখন প্রবাহিত হয় নবী মুস্তাফার গম্বুজকে স্পর্শ করে সারা পৃথিবীতে বয়ে যায়। এই কারণে এই হাওয়াটা এত মৃদু হাওয়া। ব্রাদার, তো নাসিমা দিয়েছেন ১৫০০ টাকা। তো এই কারণটি বলে দিব। সেজদা কটা? ২টি। তার একজন ভাই হবে না, মাত্র ১৫০০ টাকা। আর একটি ফ্যান বাবদ, যেহেতু ২টি সেজদা কেউ যদি থাকেন দেওয়ার মতন, তাহলে আপনি দিবেন। আর একজন ভাই হাত উত্তোলন করেছেন ১৫০০ টাকা। মোবাইল হাতে আছে, দিয়েছেন তিনি। এবার আপনি রেকর্ড করতে পারেন। ব্রাদানি ইসলাম কেন ২টি সেজদা হয়েছে শুনুন। আপনারা শুনেছেন, আমরাও শুনেছি, কোরআনে আছে আল্লাহ বললেন উসজুদু লি আদামা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, আদমকে তোমরা সেজদা করো, আদমকে তোমরা সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলেন, সকল ফেরেশতা সেজদায় চলে গেলেন। একজন সেজদা করেনি। ওই মজলিসে যারা ছিল তাদের মধ্যে একজন সেজদা করেনি। তার নাম জানেন? জানেন না? তার নাম হলো ইবলিস, আজাজিল, খান্নাস, আবুল গাওয়া, খাতিবুল মালায়েকা, শাইখে নাজদি। এগুলো হলো ওর নাম। 13টা নাম আছে। অ্যাডভান্স কুইজ অফ ইসলাম এই বইয়ের মধ্যে দেখবেন 13টা নাম আছে এই ইবলিসের। ইবলিস শয়তান সেজদা করলো না। ফেরেশতাগণ সেজদায় চলে গিয়েছেন। ব্রাদানি ইসলাম ফেরেশতারা সেজদায়, সেজদা থেকে তারা মাথা উত্তোলন করলেন। সেজদা থেকে মাথা তোলার পরে ফেরেশতাগণ দেখছেন যে সাইডে ইবলিস দাঁড়িয়ে আছে, আজাজিল দাঁড়িয়ে আছে, খান্নাস দাঁড়িয়ে আছে, খাতিবুল মালায়েকা
দাঁড়িয়ে রয়েছে, শাইখে নাজদি দাঁড়িয়ে রয়েছে। ব্রাদানি ইসলাম ওয়াহাবি দেওবন্দি এদের গুরু মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, একে ওরা নাম দিয়েছে শাইখে নাজদি। এর নাম দিয়েছে কি? শাইখে নাজদি, শেখ নাজদি। আর ইবলিসের একটা নাম কি? শেখ নাজদি। এরা এখনো বুঝলো না যে ইবলিস শয়তানের নাম আমাদের হুজুরের নাম দিয়ে দিয়েছি। লজ্জা নাই, শরম নাই, বেহায়া। ওরা বুঝতে পারলো না যে আমরা কার নাম, হুজুরের কি নাম দিয়ে দিলাম। ব্রাদানি ইসলাম তো শাইখে নাজদি ইবলিস শয়তান দাঁড়িয়ে রয়েছে। ফেরেশতাগণ সিজদা থেকে মাথা তোলার পর দেখছেন, ফেরেশতাগণ চিন্তা করলেন, মনস্থির করলেন, আল্লাহর হুকুম আমরা পালন করেছি, আমাদের উপরে নিয়ামত নাজিল হবে, আমাদের উপরে অনুগ্রহ হবে, আল্লাহ আমাদের উপরে রাজি। আর ইবলিস সিজদা করেনি, ইবলিস সিজদা করেনি, এর উপরে গজব নাজিল হবে, নারাজি নাজিল হবে, অভিসম্পাত নাজিল হবে। তাই আর ইবলিস শয়তান নিশ্চয় আমাদের সিজদা করেতে, আমরা যে সিজদা করেছি এতে ইবলিস খুশি হবে না জ্বলন হবে? ইবলিসের জ্বলন হবে। তাই ফেরেশতাগণ দেখলেন ইবলিস যখন এই সিজদাতে জ্বলবে, অতএব তাদেরকে কেবল একবার জ্বলাবো না, বরং আরেকটা সিজদা করি। আরেকটা সিজদা করলেন ফেরেশতাগণ, সব ফেরেশতা সিজদায় আবার চলে গেলেন। ইবলিস শয়তানের জ্বলন বেড়ে গেল। ব্রাদানি ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন ফেরেশতাদেরকে একটা সিজদা করার, কিন্তু দ্বিতীয় সিজদা কেন করলেন? এটা তো আল্লাহর বাহ্যিক নির্দেশ ছিল না, হুকুম ছিল না। ফেরেশতাগণ আরেকটা সিজদা কেন করলেন? ফেরেশতাগণ আরেকটা সিজদা করলেন ইবলিস খান্নাস আজাজিলকে জ্বলাবার জন্য। আরেকটা সিজদা করলেন, কেননা ইবলিস আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন যদি জ্বলে আল্লাহ আরো খুশি হয়ে যাবেন। তাই ফেরেশতাগণ দ্বিতীয় সিজদা করলেন। আল্লাহ এই দুই সিজদার উপরে সন্তুষ্ট হলেন, রাজি হয়ে গেলেন। আর ওই দুই সিজদা উম্মতে মুহাম্মাদীকে হুকুম দিয়ে দিলেন যে এই কর্মটা ফেরেশতাদের আমার পছন্দনীয় হয়ে গিয়েছে, অত ওই সুন্নাত কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য এক এক রাকাতে দুটি করে সিজদা করো, এক এক রাকাতে দুটি করে সিজদা করো। একটা সিজদা আল্লাহর নির্দেশ, আর একটা সিজদা হলো শয়তানকে জ্বালাবার জন্য। ব্রাদার ইসলাম, তাহলে বোঝা গেল এমন কিছু নেক আমল আছে, ওই নেক আমলে যদি দুশমন জ্বলে ওই নেক আমল আরো জোর দিয়ে করতে হয়, ওই নেক আমল আরো জোর দিয়ে করতে হয়। আপনি কিয়াম করলে এক ধরনের লোক জ্বলে, এক ধরনের লোক জ্বলে। আজকে তাদের কথাই যদি কিয়াম বন্ধ করেন, আগামীতে বলবে সুন্নাতে গায়ের মক্কাদা পড়িও না, এতেও আমাদের জ্বলন হয়। যদি ওদের জ্বলনের কারণে ওটা ছেড়ে দেন, পরে বলবে সুন্নাতে মুআক্কাদা পড়িও না, আমরা জ্বলি ওঠে সুন্নাতে মুআক্কাদা আপনাকে ছুটাবার চেষ্টা করবে। এই করতে করতে কালেমা পর্যন্ত চলে আসবে। আপনার ভিতরকার যে অমূল্য রত্ন, অমূল্য ধন ঈমান আছে, এই ঈমানটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। এর জন্য ছোট্ট একটা কর্ম, নেক কাজ, যাতে মুস্তাহাব, যাকে মুস্তাহাব বলা হয়, এই মুস্তাহাব কাজও ওদের কথাতে ছাড়া যাবে না, ওদের কথায় ছাড়া যাবে না, ওগুলোর উপরে অটল থাকতে হবে। কারণ শয়তানের হাতকান্ডা, শয়তানের যে হাতিয়ার, এই হাতিয়ার সূক্ষ্ম হাতিয়ার। এই শয়তান আপনার সর্বপ্রথম মুস্তাহাব ছাড়াবে, তারপরে সুন্নাতে গায়ের মক্কাদা ছাড়াবে, তারপরে সুন্নাতে মুআক্কাদা ছাড়াবে, তারপরে ওয়াজিব ছুটাবে, তারপরে ফরজ ছাড়াবে, তারপরে ঈমান ত্যাগ করাবে।
আস্তে আস্তে সুযোগ পেলেই আপনার এই ঈমানকে হরণ করবে। তাই ওদের প্রথম যখন ফুটা করার চেষ্টা করবে তখন এই মোটা ধরনের একটা গাছকে ওই সুরাখে দিয়ে দেন, চিরতরের জন্য ওই ফুটা যেন বন্ধ হয়ে যায়। এর জন্য আমরা কিয়ামকে যত্ন করে থাকি। অনেকেই বলে কিয়াম করতে নেকি আছে, না করলে কোনো পাপ নাই, না করলে কোনো পাপ নাই। এই কারণে কিয়ামটা করছি না। কিয়াম না করার কারণে তো কোনো পাপ হয় না। ব্রাদার ইসলাম, আমি জানি কিয়াম না করলে কোনো পাপ হবে না। আজকে জুব্বাটা যদি আমি না পরি কোনো পাপ হবে না। গেঞ্জি যদি আমি না গাই দিই কোনো পাপ হবে না। কেন? নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের জন্য ঢাকা ফরজ। আপনি কি ওয়াজ শুনবেন? আমি জুব্বা খুলে দিয়ে আমি গেঞ্জি পাঞ্জাবিকে খুলে দিলাম, গেঞ্জিও খুলে দিলাম, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমি যদি জলসা করি ও বক্তব্য রাখি, আপনারা কি শুনবেন? শুনবেন না কেন? এবার যদি বলি এগুলো না বললে তো কোনো গুনাহ নাই। ব্রাদানি ইসলাম, একটা স্বাদ আছে, সজ্জিত হওয়ার একটা নিয়ম আছে। ওই নিয়ম অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে। ওকে জিজ্ঞাসা করেন যে কিয়াম করলে নেকি আছে, না করলে কোনো পাপ নাই। এবার তুমি বলো, তোমার মসজিদে যে এসি লাগিয়েছো, এই লাগানোতে কি নেকি আছে? আর না লাগালে কি পাপ হতো? তো বলবে না, পাপ হতো না। মার্বেল পাথর লাগিয়েছো, মার্বেল পাথর যদি না লাগানো হয় পাপ হবে কি? পাপ হবে না। লাগিয়েছে কেন? দেওয়াল পাকা করেছে, কেন করেছে? না করলে তো কোনো গুনাহ হতো না। ফ্যান কেন লাগিয়েছে? ফ্যান না লাগানোতে তো কোনো গুনাহ নাই, তাও ফ্যান কেন লাগিয়েছে? এতে আরাম আছে, এর জন্য হারামের ফতোয়া নাই। আর এখানে বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা প্রকাশ পাবে। নবীর সামনে, নবীর শরণে আদবের সহিত দাঁড়িয়ে গিয়ে সালামটা পড়ব নবীর শরণে। এতে নবীর আদবটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এই কারণেই বেদাতের ফতোয়া, হারামের ফতোয়া এখানে প্রয়োগ করা হচ্ছে। ব্রাদার, নবী কি জিনিস? নবী কার নাম? ব্রাদার ইসলাম ও বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনি আমার সুপারিশ করবেন, আপনি আমার সুপারিশ করবেন। তাহলে সাহাবায়ে কেরামের কত বিশ্বাস ছিল, কত গাঢ় ঈমান ছিল, ভক্তি ছিল, যে দুনিয়াতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরে আপনি আমার সুপারিশ করবেন। নবী আমার বললেন, হ্যাঁ আমি সুপারিশ করব। এবার এই সাহাবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি হাসরের ময়দানে কোথায় পাবো, কোথায় খোঁজ করব? আপনি বলুন। তাহলে সাহাবী কত গাঢ় বিশ্বাস, গাঢ় ঈমান। সাহাবী জানছেন যে হাসরের ময়দান কবে হবে। ওই হাসরের ময়দানে নবী কোথায় থাকবেন আজকেই বলতে পারেন, আজকে নবী বলে দিতে পারেন। তাই তো সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর আপনাকে আমি হাসরে কোথায় খোঁজ করব, কোথায় পাবো? তো নবী মুস্তাফা গায়েব দা পয়গম্বর, ভূত ভবিষ্যতের জ্ঞানী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে খোঁজ করিও। হাউজে কাউসারের নিকটে আমাকে খোঁজ করিও। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের নিকটে আপনাকে যদি আমি না পাই তাহলে দ্বিতীয় জায়গায় কোথায় খোঁজ করব? নবী আমার বললেন, তাহলে তুমি আমাকে খোঁজ করবে পুলিশের হাতের ধারে।
পুলসিরাতের ধারে আমাকে খোঁজ করিও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাতের ধারে আপনাকে যদি আমি না পাই কোথায় খোঁজ করব? নবী মুস্তাফা বললেন, তাহলে নেকি ও বদি যে মিজানে ওজন করা হবে ওই মিজানের ধারে আমাকে খোঁজ করিও। ব্রাদান ইসলাম, এই কথা যখন বললেন নবী, একটা বললেন হাউজে কাউসার আর পুলসিরাত, আর একটা বললেন মিজানের ধারে। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের ধারেও যদি না পাই, পুলসিরাতের ধারে যদি না পাই, মিজানে খোঁজ করব। মিজানের ধারেও যদি আপনাকে না পাই, তাহলে কোথায় খোঁজ করব? বিশ্বনবী মহানবী আকা মাওলা গায়েব দা পয়গম্বর, দানায়ে গায়ব পয়গম্বর, হাজির ও নাজির পয়গম্বর, শাফাতকারী পয়গম্বর, সাকিয়ে কাউসার পয়গম্বর, শফিউল উম্মাম পয়গম্বর, জামিলুস শিয়াম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, এই তিন জায়গার মধ্যে কোনো না কোনো জায়গায় অবশ্যই তুমি আমাকে পেয়ে যাবে। তিন জায়গার মধ্যে কোন এক জায়গায় অবশ্যই পেয়ে যাবে। ব্রাদার ইসলাম, আপনি চিন্তা করুন, নবী আমার বলছেন হাউজে কাউসারে খোঁজ করিও, পুলসিরাতে খোঁজ করিও, মিজানের ধারে খোঁজ করিও। এই তিন জায়গার মধ্যে কোন একটা জায়গাতে অবশ্যই পেয়ে যাবে। তখন এবার বুঝা গেল কি, যে হাসরের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিন জায়গাতেই কর্মে তিনি ব্যস্ত থাকবেন। যখন উম্মত পিপাসায় কাতর হবেন, এই উম্মতের পিপাসা নিবারণ করার জন্য নবী মুস্তাফা হাউজে কাউসারের নিকটে হাজির হয়ে যাবেন। হাউজে কাউসারের পানি পিয়ালাতে তুলে এই উম্মতকে পান করিয়ে তার পিপাসাকে নিবারণ করাবেন। এমন সময় খবর চলে আসবে আর এক উম্মতের নেকি কমে যাচ্ছে। বিশ্বনবী মহানবী হাউজে কাউসারের নিকট থেকে মিজানের ধারে যাবেন। উম্মতের নেকিকে, নেকির পাল্লাকে ভারী করার জন্য দুরূদের সওয়াব নিয়ে ওখানে হাজির হয়ে যাবেন। আবার খবর যাবে, আমার অমুক উম্মত পুলসিরাত পার হতে গিয়ে কেটে জাহান্নামের দিকে পড়ে যাচ্ছে। বিশ্বনবী মহানবী ওখানে গিয়ে নিজের উম্মতকে বাঁচানোর জন্য সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে নাও, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে নাও। আবার পুলসিরাতের ধার থেকে আবার নবী দেখবেন আর এক উম্মত পিপাসায় কাতর, পিপাসা নিবারণ করার জন্য হাউজে কাউসারের নিকটে হাজির হবেন। এখানে পানি পান করাবেন। আবার দেখতে পাবেন অমুক উম্মতের নেকি কমে যাচ্ছে, তার নেকিকে ভারী করার জন্য, নেকি বেশি করার জন্য মিজানের ধারে হাজির হবেন। এই রকম নবী মুস্তাফা ব্যস্ত থাকবেন হাসরের ময়দানে। আজ লোকে বলে ফাতেমাকে নবী বাঁচাতে পারেনি, ফাতেমাকে নবী বাঁচাতে পারবে না। খোদার কসম করে বলি, ফাতেমাতুজ জাহরাকে বাঁচাবার কোনো প্রয়োজন নাই। বিশ্ব নবী বলেছেন, ফাতেমা তো সাজ্জাদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমা। আর ওই ফাতেমাকে বাঁচাতে হবে। ফাতেমাকে কি বাঁচাবার দরকার আছে? ফাতেমাকে বাঁচানোর দরকার নাই। ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন রমণী, হাজার হাজার নয় লাখো লাখো গুনাহগার মুসলমানকে জান্নাতি করবে। এই ফাতেমা লাখো লাখো গুনাহগার উম্মতকে জান্নাতি করবেন। আর এরা লামাযহাবী, যাদের ইমানে ওই পোকা লাগি গিয়েছে, যাদের ইমান ঝাঁঝরা হয়ে গিয়েছে, তারা বলে নবী ফাতেমাকেই বাঁচাতে পারবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার জান্নাতের গ্যারান্টি প্রদান করেছেন। হাসান ও হুসাইনকে বলেছেন, আল হাসান আল হুসাইন সাজ্জাদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। নবী আমার বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ।
10 জন সাহাবীকে নবী দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। ইনাদেরকে বাঁচাতে হবে, ইনাদেরকে বাঁচানোর দরকার আছে। নবী আমার বলেন শাফাআতি লি আহলিল কাবাইর, আমার শাফাআত হলো বড় বড় গুনাহগার যারা তাদের জন্য, বড় বড় গুনাহগার যারা তাদের জন্য আমার শাফাআত। আর ছোটখাটো গুনাহ যারা করেছে তাদের জন্য সাহাবায়ে কেরাম, তাদের জন্য গাউসে পাক, তাদের জন্য খাজায়ে পাক, তাদের জন্য সাহাবীর পাক, তাদের জন্য আলাউল হক বান্নবী সিরাজউদ্দিন আখি আউলিয়ায়ে কেরাম আছেন। ছোট ছোট পাপী যারা তাদের শাফাআত করে তারা জান্নাতি করবেন। আর বড় বড় পাপী যারা তাদের জন্য নবী মুস্তাফার শাফাআত বরাদ্দ আছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রকম উম্মতের জন্য কিয়ামতের দিন এখান থেকে ওখানে যাবেন। ব্রাদানি ইসলাম ও বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে আপনি চিন্তা করুন। আপনি বলুন এই পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে এখন কি কেউ এই রকম আছে যে হাসরের ময়দানে আপনার জন্য এই রকম ব্যস্ত হবেন, কান্না করবেন, এই রকম দৌড়াদৌড়ি করবেন? এই রকম কি পৃথিবীতে কেউ আছে? আছে কেউ? কোন পীর এই পর্যায়ে পৌঁছাতে পারে না, কোন পীর এই পর্যায়ে পৌঁছাতে পারে না। ব্রাদানি ইসলাম ওই নবীকে কেউ যদি আমার মতন মানুষ বলে, নিজেদের সঙ্গে তুলনা করে, এই লোককে মানা চলবে? এই লোককে মানা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি যে দাবি করে সে কিভাবে দাবি করে নবী হামজা সে বাশার, নবী আমার মতন কিভাবে দাবি করে? ওর নাম কি কালেমায় আছে? ওর নাম কি আজানে আছে? ওর নাম কি ইকামতে আছে? আজান তো শুনলেন হযরত মাওলানা নুরুল হক আল কাদেরী জবান থেকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলে পাকের পবিত্র নাম আজানের মধ্যে। আর এই লোকটা বলছে নবী আমার মতো। নবী মুস্তাফা কেমন ছিলেন? নবীর ওজন কত ছিল শুনেছেন? নবীর দেহের ওজন একজন ব্যক্তি মসজিদের জন্য মাত্র 500 টাকা একজন ব্যক্তি দেন না? পকেটে যদি থাকে একজন ব্যক্তি মাত্র 500 টাকা মসজিদের জন্য একটু দিবেন। রাসূলে পাকের শরীরের ওজন কত ছিল এটা আপনাকে আমি বলতাম। ব্রাদানি ইসলাম একজন ব্যক্তি মাত্র 500 টাকা কোন একজন ব্যক্তি দিবেন। ব্রাদানি ইসলাম যদি একজনে দিতে না পারেন তো একটা লোক 100 টাকা দেন না? পকেটে যদি থাকে একটু বের করেন। মসজিদের জন্য মাত্র 100 টাকা আগামী কালকে দিবেন, এটা আমার জানা। অনেকেই দিবেন, অনেকেই আগেও দিয়েছেন। একজন ব্যক্তি 100 টাকা পকেটে যদি থাকে একটু বের করুন মসজিদের জন্য। মসজিদ খোদার ঘর। নবী আমার বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন, বরাদ্দ করে দেন। অতএব আপনি মসজিদের জন্য দিবেন। একজন ভাই দিয়েছেন 100 টাকা। তা আপনি শুনুন নবীর ওজন কত। আজ বলে নবী পাক তো একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ যদি থাকেন 100 টাকা করে তাহলে আপনি দিবেন, আর 400 টাকা দিবেন। আশারায়ে মুবাশশারা এ সংখ্যাটা যেন পূর্ণ হয়ে যায়। ও দসু জিনহে জান্নাত কা মুস্তামিলা উন মুবারক জামাত পে লাখো সালাম। 10 জন নবীকে না জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ওই নামগুলো আগে বলেই দিয়েছি। আর একজন দিয়েছেন 500 টাকা, আর 2 জন 3 জন মিলে আর বেশ কিছু টাকা দিয়েছেন। আর ফ্যানের টাকা পরশুদিন দিবেন, ওই মোবাইল নিয়ে বসেছিলেন রেডি। ফ্যানের টাকা উনি দিবেন, পরশুদিন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো নবীর ওজন আপনি শুনুন, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ডে এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে, মানে নবুয়তের শুরুর দিককার আলোচনা, নবুয়তের যে সূচনা, ওই সময়ের ঘটনা। বিশ্বনবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সেই সাহাবীর নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম আবু যার গিফারি, তার একটা বিবাহ হয়েছিল। এখন দুটো হলে চর্চা হয়, তিনটা হলে আরো ভাইরাল, চারটা বিয়ে হয়ে গেলে আরো ভাইরাল হবে নাকি? কিন্তু সাহাবীদের মধ্যে হযরত আবু যার গিফারি, তার ব্যাপারে চর্চা ছিল যে তারই কেবল একটা স্ত্রী। তাহলে অন্যান্য সাহাবীর একের অধিক বিবাহ হয়েছিল। ব্রাদার ইসলাম, তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরহেজগার সাহাবী, বড় পরহেজগার সাহাবী। এ আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমাকে বিছানা থেকে দুইজন ব্যক্তি উঠিয়ে নিয়ে চলে গেল একটা মাঠে। দুইজন ব্যক্তি এসে, দুইজন আগন্তুক ব্যক্তি আমাকে তুলে নিয়ে গেল বিছানা থেকে। কোথায়? মাঠে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে এই দুইজনের মধ্যে একজন আমার সামনে থেকে গেল, আর একজন শূন্যে দাঁড়িয়ে গেল। না আকাশে গেল আর না জমিনে, শূন্যে দাঁড়িয়ে গেল একজন। এবার যে শূন্যে দাঁড়িয়ে আছে, ফাঁকাতে দাঁড়িয়ে আছে, সে বলছে নিচের জনকে, নিচে যে আছে তাকে বলছে আ হুয়া হুয়া। এই ব্যক্তি কি ওই ব্যক্তি যার আলোচনা আমরা পূর্বে করছিলাম? মানে নবীকে তোলার আগেই এই দুইজন নবীর ব্যাপারে আলোচনা করেছে যে নবী মুস্তাফাকে আমরা তুলে নিয়ে যাব, যাওয়ার পরে ওজন করব। তো দুইজন বিছানা থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে মাঠে এবার সন্ন্যাস যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলছেন আ হুয়া হুয়া। এই ব্যক্তি কি ওই ব্যক্তি যার আলোচনা পূর্বে করলাম? তখন নিচের ব্যক্তি বলছেন নাম হুয়া হুয়া, হ্যাঁ ওই ব্যক্তি। আমাদের মাকসুদ, আমাদের মাতলুব, যেটা আমাদের উদ্দেশ্য, ওই ব্যক্তি ইনি। এবার উপরের যিনি ছিলেন তিনি একটা পাল্লা নিচে নামিয়ে দিলেন, দাড়ি পাল্লা নিচে নামালেন। এবার নবী পাক বলছেন, উপরের ব্যক্তি বলছেন জিনহু বি ওয়াহিদিন, এই ব্যক্তিকে ওজন করো একটা লোকের সাথে। মানে এক পাল্লাই নবী আর এক পাল্লাই আর একজন ব্যক্তিকে রাখো, আর নবীকে ওজন করো। নবী আমার বললেন আমাকে একটা লোকের সঙ্গে ওজন করা হলো, আমার পাল্লাটা ভারী হলো, আমার পাল্লাটা ভারী হয়ে গেল। নবী বলছেন, তারপরে উপরের ব্যক্তি বলছেন জিনহু বিআশরিন, 10 জন ব্যক্তির সঙ্গে এই নবীকে ওজন করো। এবার এক পাল্লাই 10 জনকে চাপানো হলো। নবী আমার বলছেন আমাকে আরেক পাল্লাই চাপানো হলো। 10 জন ব্যক্তির সঙ্গে আমাকে ওজন করা হলো। নবী আমার বলছেন তখনও আমার পাল্লাটা ভারী হয়ে গেল, তখন আমার পাল্লা ভারী হলো। এবার উপরের ব্যক্তি বলছেন জিনহু বি মিয়াতিন, একে ওজন করো 100 জন ব্যক্তির সাথে। এক পাল্লাতে 100 জন মানুষকে রাখা হলো, আর এক পাল্লাতে বিশ্ব রাসূলকে রাখা হলো, বিশ্ব নবী মহানবীকে রাখা হলো। নবী আমার বললেন তবুও আমার পাল্লাটাই ভারী হয়ে গেল। উপরের ব্যক্তি বলছেন জিনহু বি আলফিন, 1000 মানুষের সঙ্গে একে ওজন করো
এবার 1000 ব্যক্তিকে এক পাল্লায় রাখা হলো আর আমাকে অপর পাল্লায় রাখা হলো, তবুও আমার পাল্লাটা ভারী হয়ে গেল, আমার পাল্লাটাই ভারী হলো। এমন ভাবে অপর পাল্লাটা উপরে চলে গিয়েছিল, আমি মনে করেছিলাম যে উপরের পাল্লাটা যদি ছিঁড়ে যায় ওই পাল্লাটা মনে হয় আমার উপরেই পড়ে যাবে, মানে ওই পাল্লাটা একবারে সোজাসুজি উপরে চলে গিয়েছিল। তাহলে নবী মুস্তাফা নবীর পাল্লাটা কত ভারী হয়েছিল। এবার উপরের পাল্লা বলছেন বাস করো, উপরের ব্যক্তি বলছেন বাস বাস করো, এখানেই ক্ষান্ত হয়ে যাও, এখানেই ক্ষান্ত হয়ে যাও। এই নবী, ওই নবী, এই ব্যক্তি, ওই মহান ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে যদি এর সকল উম্মতের সঙ্গে যদি এই নবীর ওজন করা হয়, এই নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তবুও নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওজন কত আপনি চিন্তা করুন। ওই নবীকে বলবে কে? সাহস কি করে করে, স্পর্ধা কি করে হয় ওই নবীকে হামজা হিসাবে আসার বলার। রাসূল পাক সাহেবে লাউল হক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেহ কেমন ছিল, নবী পাকের উচ্চতা কত ছিল, নবী উঁচু মানে দৈহিক গঠনের দিক দিয়ে নবী উঁচু কেমন ছিলেন, নবীর মর্যাদা তো সবচাইতে উঁচুতে। লেকিন না জানে খতমে সুখান ইস পে কর দিয়া খালিক কা বান্দা খালকা আকা কাহু তুঝে, আল্লাহর সৃষ্টির মধ্যে সব চাইতে উত্তম সৃষ্টি বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে পরেই যার মহান সম্মান তিনি হলেন নবী। জিবরিলের চাইতে বেশি সম্মানী, মিকাইলের চাইতে বেশি সম্মান, ইসরাফিলের চাইতে বেশি সম্মান, ইসরাইলের চাইতে বেশি সম্মান, ইব্রাহিম নবীর চাইতে বেশি সম্মান। এক কথায় সৃষ্টির মধ্যে সব চাইতে বেশি সম্মানিত পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আলা हजरत बोलें लेकिन न जाने खत्म सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्क का आका कहू तुझे बाद अज खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसार। শেষ কথা হলো আল্লাহর পরে পরে সব চাইতে মহাসম্মানী হলেন নবী মুস্তাফা। এই নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান এই রকম সম্মান। প্রাদান ইসলাম তো আমি বলছিলাম নবীর দৈহিক গঠনের দিক দিয়ে নবীর উচ্চতা কত। আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা জাকিয়া মুজাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রহমত বর্ষণ হতে নিজ চোখে দেখতে পেতেন। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে এটা নিজ চোখে বৃষ্টির মতন দেখতে পেতেন। আপনি আমি যে বৃষ্টি বর্ষণ হওয়া, পানি বর্ষণ হওয়া দেখতে পাই, আয়েশা সিদ্দিকা রহমত বর্ষণ হলে দেখতে পেতেন। ওই আয়েশা সিদ্দিকা যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে সালাম দিয়েছেন। নবীর দুই বিবি হযরত খাদিজাতুল কুবরা আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বিবিকে আল্লাহ জিবরিলের মারফতে সালাম দিয়েছেন। ওই দুই বিবি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন নবীর শরীর উঁচু কেমন ছিল, নবীর দৈহিক গঠনের দিক দিয়ে উঁচু কেমন ছিলেন, কতটা লম্বা ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী না খুব উঁচু ছিলেন, না খুব লম্বা ছিলেন, আর না বেঁটে ছিলেন, মাঝারি ছিলেন। নবী খুব লম্বাও ছিলেন না আর খুব নিচুও ছিলেন না, মধ্যম গঠনের ব্যক্তি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহান ছিলেন।
তবে যখন নবী একা থাকতেন যখন একা থাকতেন তখন নবীর শরীরের গঠন এই রকম, না খুব উঁচু আর না খুব নিচু। এটা বললেন কেন? যে যখন নবী একাই থাকতেন তখন এই রকম উচ্চতা। তার মানে বোঝা গেল লোকেদের মাঝে থাকলে আলাদা। আপনি লোকের মাঝে দাঁড়ালে যদি আপনি 5 ফুট 2 ইঞ্চি হন, তাহলে লোকের মাঝ থেকে একা দাঁড়িয়ে গেলেও কতটা হবে? ওই 5 ফুট 2 ইঞ্চি। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা সম্পর্কে আয়েশা সিদ্দিকা একটা বললেন না, বরং তিনি বলছেন যখন নবী একা থাকতেন তখন না খুব লম্বা আর না খুব বেঠে, খুব উচ্চতা কম ছিল না আর খুব বেশিও ছিল না, যখন একা থাকতেন তখন। তবে যদি লোকের মাঝে থাকতেন, লোকের মাঝে থাকলে যতই লম্বা মানুষ হোক না কেন, যতই লম্বা মানুষ হোক না কেন, দূর থেকে ওই লম্বা মানুষের উপর দিয়ে নবী মুস্তাফার মাথা মোবারক দেখতে পাওয়া যেত। লোকের মাঝে থাকলে যতই লম্বা মানুষ থাকুক না কেন, তার মাথার উপর দিয়ে নবী মুস্তাফার মস্তক মুবারক দেখতে পাওয়া যেত। ওই রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন এই রকম ছিল। ব্রাদান ইসলাম ও রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনেও ওই রকমই দেখতেন। বুখারী শরীফে হাদিস আছে। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের রুকুও দেখতে পাই আর খুশুও আমি দেখতে পাই। যেমন সামনে দেখতে পাই পিছনেও ওই রকম দেখতে পাই। তাই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নবী মুস্তাফার কান সম্পর্কে বলেন, দূর ও নজদিককে সুননে ওয়ালে ও কানে লালে কারামত পেলা খো সালাম। নবীর চোখ কেমন ছিল? সামনে যেমন দেখতেন পিছনেও ওই রকম দেখতেন। তাই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিসকো দেখা मूसा से पूछे कोई आंख वालों की हिम्मत पेला खो सालाम। मूसा नबी কে জিজ্ঞাসা করো আমাদের নবী মেরাজে কাকে দেখেছেন? মেরাজে আমাদের নবী কাকে দেখেছেন? মুসা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো। কেন মুসা নবীর কথা হলো? মুসা নবী বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, তুমি দেখতে পাবে না। মুসা নবী বলছেন, রব্বি আরিনি, খোদাকে দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি। মুসা নবী আবার বলছেন, রব্বি আরিনি, খোদাকে দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি দেখতে পাবে না। মুসা নবী আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ তোমাকে আমি দেখব, দেখা দাও। আল্লাহ বললেন, তাহলে তুর পর্বতের উপরে নূরের ঝলক আমি প্রকাশ করছি, নূরের ঝলক জালুয়া প্রকাশ করছি। তুমি তুর পর্বতের দিকে তাকাও, তোমার চোখ যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখবে, তাহলে তুমি আমাকে দেখবে। 70 জন সাহাবীকে নিয়ে মুসা কালিমুল্লাহ তুর পর্বতের নিকটে গেলেন। অনেকটা দূরে এই 70 জন উম্মতকে রেখে দিয়ে মুসা নবী তুর পর্বতের কিছুটা কাছে চলে গিয়েছিলেন একা, আর উম্মতদেরকে আরো দূরে রেখে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের জালুয়াকে তুর পর্বতের উপরে প্রকাশ করলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতের দিকে তাকালেন। ফাখাররা মুসা ও সায়কা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ক্ষুদ্রতা হয়ে এই দুনিয়ার জ্ঞান হারিয়ে ফেলে জমিনে পড়ে গেলেন। নবীগণ বেহুশ হন না, নবীগণ বেহুশ হন না। এই দুনিয়ার জ্ঞান তার চলে গিয়েছিল, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন। ওখানে মুসা কালিমুল্লাহ জমিনে পড়ে গিয়েছিলেন। ব্রাদান ইসলাম, তাই আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি জগৎবাসীকে বলছেন, মেরাজের রাত্রিতে আমাদের নবী আল্লাহর দিদার করেছেন, আল্লাহর দিদার করেছেন। তাই জগৎবাসীকে বলছেন, কিসকো দেখা? মুসা সে
पूछा कोई आग तालु की हिम्मत पेला खो सालाम मूसा नबीके जिज्ञासा करो আমাদের নবী কাকে দেখেছেন অর্থাৎ আল্লাহকে আমাদের নবী দেখেছেন যে আল্লাহকে দেখার আশা করেছিলেন মুসা কালিমুল্লাহ চোখ এই রকম ছিল না যে আল্লাহর নূরের তাজাল্লি তার চোখ সহ্য করবে ওই আল্লাহকে আমাদের নবী আরশে গিয়ে লা মাকাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করে এসে পৃথিবীবাসীকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই সারা পৃথিবীর মানুষ আল্লাহ এক এর সাক্ষ্য দেয় না দেখে আমাদের নবী আল্লাহকে দেখে সাক্ষ্য দিয়েছেন আপনি আল্লাহকে দেখতে পাননি আমি আল্লাহকে দেখতে পাইনি কোন গাউস কুতুব ফকির দরবেশ কোন নবী চামড়ার চোখে আল্লাহকে দেখতে পাননি কেবল আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহকে দেখেছেন তাহলে লা ইলাহা আপনিও পড়ছেন লা ইলাহা আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুস্তাফাও পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও পড়লেন আমিও পড়লাম নবীও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ তবে আপনি বললেন সামেনা আতানা আমি শুনে ইতাআত করে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাদের নবী আল্লাহকে দেখে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সাক্ষ্য না দেখে কেবল কানের উপরে নির্ভর করে কালেমা পড়েছেন আর নবী মুস্তাফা কানেও শুনেছেন চোখেও দেখেছেন অন্তরেও বিশ্বাস করেছেন সারা শরীর প্রত্যক্ষ তিনি দেখে তার শরীর সহ আল্লাহ রাব্বুল আলামিনকে দর্শন করেছেন নবী শরীর সহ মেরাজে গিয়েছিলেন আর ওই অবস্থাতে আল্লাহকে দেখেছেন তাহলে আল্লাহ নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আর আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এর মধ্যে আকাশ ও জমিনের ব্যবধান আছে আপনার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বিশ্ব নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ নবীর কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ আর আপনার আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর কালিমার অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই আন্নী রাসূলুল্লাহ এটা নবী নিজে পড়ছেন তাই তার অর্থটা হলো কি নিশ্চয় আমি আল্লাহর রাসূল কে বলছেন এটা নবী এই কালেমা জগতের কোন লোক যদি নিজের কালেমা বলে পড়ে মুসলমান থাকবে নিজেকে রাসূল দাবি করা হবে আর যে ব্যক্তি নিজেকে রাসূল বলবে সে পাক্কা গলগলে খাঁটি পুক্তা কাফির রাসূল ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি নিজেকে রাসূল দাবি করে তাহলে সে আর মুসলমান থাকবে না তাই রাসূলে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কালেমা এই রকম ছিল আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত ফরজ নবীর উপরে 6 ওয়াক্ত ফরজ ছিল নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হে নবী রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত বাড়তি তাহলে নবীর উপর তাহাজ্জুদ ফরজ ছিল ফতোয়া শামীতে আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নবীর উপর তাহাজ্জুদ ফরজ ছিল অতএব আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আর নবীর জন্য ফরজ 6 ওয়াক্ত নামাজ আপনি আমি নামাজ পড়তে চাইছি না খুব অলস ব্রাদানি ইসলাম অলসতা করে এই নামাজ আমরা ত্যাগ করে দিই কিন্তু নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত মসজিদ তৈরি করেছেন এই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে আর কয়েক মিনিট 2-1 মিনিট আপনাদের সামনে আলোচনা করব একবার দুরূদে পাক পড়ুন আল্লাহুম্মা শেষ করে বলি কি হইতো না
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আমি আপনাদের নিকটে আয়াত পড়েছিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, বেশ কিছু সূরায় প্রথমে এই কাটা কাটা অক্ষর আছে। একটা হলো হুরুফে মুকাত্তাআত, আলহামদু, আল হামদু, আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে, কিন্তু আলিফ বলা হচ্ছে না। আলিফের যে উচ্চারণ এটা করা হচ্ছে আল হামদু, কিন্তু ওখানে আছে কি আলিফ লাম মিম, ওটাই উচ্চারণ করা হচ্ছে। আলিফ লাম মিম এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত সূরা ফাতিহার পরে যে সূরাটি, এই সূরার নাম সূরা বাকারা। মা ও বোনেরা, আপনারা শুনুন, মনে রাখার চেষ্টা করুন। জীবনী আপনারা শুনবেন, জীবনে অনেক শুনবেন, জীবনে অনেক শুনতে পাবেন। জীবনী বক্তা অনেক আছে। আলিফ লাম মিম এই অক্ষরগুলোকে কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত। এর অর্থ হলো কাটা কাটা ভাবে উচ্চারণ করতে, আলিফ লাম মিম, এর জন্য একে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আছে না নাই? এর অর্থ আছে, এর অর্থ আছে। যার অর্থ হবে না এই রকম বাক্য আল্লাহ নাজিল করবেন না। যার কোনো অর্থ নাই একে বলা হয় মুহমাল, একে বলা হয় মুহমাল। আর আল্লাহ মুহমাল থেকে পাক। অতএব আলিফ লাম মিম এর অর্থ আছে, তবে বলা হয়েছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বিমুরাদিহি বিযালিক। আল্লাহ এবং তার রাসূলই এর অর্থ জানেন। আল্লাহ এবং তার রাসূল এর অর্থ জানেন। আল্লাহ সত্তাগতভাবে জানেন আর নবী প্রদত্তগতভাবে জানেন। আল্লাহ জানিয়েছেন নবীকে, তাই নবী জানেন। তা ব্যতীত পৃথিবীর কেউ জানে না আলিফ লাম মিম এর অর্থ কি। আপনি জামিয়া আশরাফিয়ায় পড়ান বা দারুল উলুম দেওবন্দে পড়ান বা জামে আজহার মিশরে পড়ান, যেখানেই পড়ুক না কেন, পৃথিবীর যেখানেই পড়াশোনা করুক না কেন, আলিফ লাম মিম এর অর্থ এটাই বলবে অর্থ সম্পর্কে যে আল্লাহ এবং তার রাসূল জানেন। তাছাড়া কেউ এর অর্থ জানে না। তারপর থেকে মানে করতে লাগবে আলিফ লাম মিম এর অর্থ নবী জানেন কি জানেন না? নবী জানেন, কেননা আল্লাহ পাঠিয়েছেন নবীর কাছে। এবার এমন শব্দ যার অর্থ নবী জানেন না, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। অতএব নবী এর অর্থ জানেন। যেমন সূরা ইউসুফের প্রথমে আছে আলিফ লাম র। এই যে আয়াত, এই আয়াতটা নিয়ে জিবরিল যখন নবীর কাছে আসলেন, আসার পরে জিবরিল পড়ছেন আলিফ, নবী আমার বলছেন আলিম তো আমি জেনে নিয়েছি। জিবরিল বলছেন লাম, নবী আমার বলছেন আলিম তো আমার জানা হয়ে গিয়েছে। জিবরিল বলছেন রব, নবী আমার বলছেন আমার জানা হয়ে গিয়েছে। তাহলে জিবরিল আমিন নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আলিফ লাম র আল্লাহর দরবার থেকে আল্লাহর হুকুমে নিয়ে এলাম। এর অর্থ আমি জানলাম না, আপনি জেনে গেলেন।
ব্রাদানি ইসলাম। কেন নবী মুস্তাফা জানলেন? কারণ হলো এই, আল্লাহ পাঠিয়েছেন, যিনি প্রেরণ করেছেন তিনি তার অর্থ জানেন, আর যার নিকটে পাঠানো হয়েছে তিনি তার অর্থ জানেন। তাহলে এই অক্ষরগুলির অর্থ নবীর জানা আছে, আল্লাহর জানানোতে। তারপরে ওই কিতাবেই বলা হয়েছে আলিফ লাম মিম, তারপরে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই সম্মানী কিতাব যেটা সন্দেহের জায়গা নয়। অর্থাৎ কোরআন, এতে সন্দেহ করা চলে না। এতে সন্দেহ করা তো করা, এতে সন্দেহের লেশ মাত্র নাই। এটা সন্দেহের ক্ষেত্র নয়, কোরআন সন্দেহের জায়গা নয়। তারপরে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন লা রাইবা ফি, এতে সন্দেহ নাই, সন্দেহের ক্ষেত্র নয়। তারপরে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিন যারা তাদের জন্য হেদায়াত। মুত্তাকিন যারা তাদের জন্য এই কোরআন হেদায়াত। অতএব বিশ্ব মুসলিম সমাজ, আপনাকে আমি আবেদন করব, আপনি পুরুষ হন, আপনি নারী হন, যাই হন না কেন, আপনার উপরে কর্তব্য আল্লাহর প্রেরিত কিতাব আল কোরআন, এটা আপনাকে শিখতে হবে। এই কোরআন পড়া আপনাকে জানতে হবে। আর যারা জানেন কোরআন পড়তে, তাদেরকে আবেদন করব যে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহির তরজমা কানজুল ঈমান বাংলায় পাওয়া যাচ্ছে এখন, হিন্দিতেও পাবেন, ইংরেজিতেও পাবেন, আপনার গুজরাটি ভাষাতেও পাবেন, বাংলাতে আপনি ক্রয় করবেন।